ধ্বংসাবশেষ সরানোর কাজ কিন্তু এখনো চলছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনডিআরএফ এর সদস্যরা তারা এই বিমানের থেকে একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। কি অনিশ্চিত এই জীবন, এই বিলাসবহুল বিমানে চড়ার উচ্ছ্বাস, আর পরের মুহূর্তেই অপেক্ষা করছে মৃত্যু। দুপুরবেলায় হোস্টেলে আর 5টা দিনের মতোই নিশ্চিন্তে ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। অতর্কিতে আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা। ভয়ঙ্কর বিমান বিপর্যয়ের পর 3 দিন কেটে গেছে, এখনো ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে চলেছে মৃতদেহ, দেহাংশ। প্লেনের তো সবাই মারা গেছে যা বললো ওরা, একজন ছাড়া। কিন্তু যারা ডাক্তার, যাদের ওই হোস্টেলে গিয়ে ধাক্কাটা খেয়েছিল, এরোপ্লেন কলিশনটা হয়েছিল, সেইখানে এখনো বোধহয় কাউন্ট হচ্ছে, মৃতের সংখ্যা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শনিবারও দুর্ঘটনাস্থলে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। एक तो ये अपडेट है कि अभी अभी अंदर से जो क्रैश की साइट है वहां से अचानक से मूवमेंट हुआ है और यहाँ एम्बुलेंस यहाँ से जस्ट अभी निकला है। পর পর 4টি বিল্ডিং, ভয়াবহ বিস্ফোরণে যেন কঙ্কালের চেহারা নিয়েছে বহুতলগুলো। আমার সামনে দেখতেই পাচ্ছ যে হোস্টেলের বিল্ডিং রয়েছে, 4টি ব্লক রয়েছে। এই 4টি ব্লক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সামনেই বিমানের যে সামনের দিকের অংশ, অর্থাৎ বিমানের যেটাকে নোজ বলা হয়, সামনের দিকের অংশ এবং মাঝামাঝি যেখানে জ্বালানি ভর্তি ছিল সেই অংশটি এসে পড়েছিল। বিমানের যেটা পিছনের অংশ গতকালও আমরা দেখিয়েছি একাধিকবার যে সেটি কিন্তু ওই হোস্টেলের অপর একটি ব্লক, অপর একটি বিল্ডিং, তার উপরে এখনো পড়ে রয়েছে এবং সেই অংশটি কিন্তু সেখান থেকে সরানো যথেষ্ট কঠিন কাজ। এই ধ্বংসস্তূপেই চাপা পড়েছে তাদের মূল্যবান সামগ্রী। অবশিষ্ট যদি কিছু উদ্ধার করা যায় তারই খোঁজে এদিন হোস্টেলে আসেন বেশ কয়েকজন মেডিকেল পড়ুয়া। यहाँ बहुत सारे स्टूडेंट्स यहाँ पर पहुंचे हुए हैं, सामान लेने के लिए पहुंचे हुए हैं, क्योंकि इनको अधिकतर लोगों को तो पता नहीं था। आप बताएं, आप लोग सभी स्टूडेंट्स हैं, मेडिकल स्टूडेंट्स यहाँ पढ़ाई करते हैं, कहाँ थे आप लोग घटना के दिन? हम तो हॉस्पिटल में थे, हम ड्यूटी पे थे, ऑन ड्यूटी। रेसिडेंट्स के थोड़े बहुत पेरेंट्स वगैरह थे तो उनकी मौत हुई है। बाकी घर के अंदर जो भी था, सिलेंडर वगैरह फटना, इसकी वजह से भी बहुत सारे लोगों की नुकसान। मेरा रूम तो जैसे वो ग्राउंड फ्लोर पे ही था, तो मेरे रूम की तो खिड़की पूरी बेंड हो गई है। শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার একাধিক আধিকারিক ঘটনাস্থলে আসেন। এয়ার ইন্ডিয়ার একাধিক আধিকারিক এখানে আসছেন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। যে সংস্থা এয়ার ইন্ডিয়ার এই বিমানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, এয়ার ইন্ডিয়ার এই অধীনে AEISL, তাদের আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে। মূলত এটাই জানার চেষ্টা চলছে যে বিমানের রক্ষণাবেক্ষণ কিভাবে হয়েছে। এদিনও বিমানের ভাঙা অংশের ভিতর থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে NSG, NDRF, বায়ুসেনা, ফরেনসিক টিম। আহমেদাবাদ বিপর্যয়ে অভিশপ্ত বিমান সম্পর্কে জানতে চেয়ে এয়ার ইন্ডিয়াকে চিঠি দিল ব্যুরো অফ সিভিল এভিয়েশন। 30 দিনের ফ্লাইট হিস্ট্রি, বিমানের রেজিস্ট্রেশন ডিটেলস, মেইনটেনেন্স হিস্ট্রি, গত 30 দিনের টেকনিক্যাল তথ্য, ট্র্যাক রেকর্ড জানতে চাওয়া হয়েছে। এদিকে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতার প্রস্তাব দিল ব্রিটেন। এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমানের 242 জন সওয়ারির মধ্যে 53 জন ছিলেন ব্রিটিশ নাগরিক। কি কারণে ভেঙে পড়ল বোয়িং ড্রিমলাইনার, কারণ জানতে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর পাশাপাশি তদন্ত করতে চায় ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং আমেরিকার ফেডারেল এভিয়েশন এজেন্সি। আহমেদাবাদ বিপর্যয়ের ভেঙে পড়া বিমানটির নম্বর ছিল AI-171। এয়ার ইন্ডিয়া জানিয়েছে এরপর আর চলবে না এয়ার ইন্ডিয়ার AI-171 বা AI-172 নম্বরের বিমান। 17 জুন থেকে লন্ডন উড়ানের নম্বর হচ্ছে AI-159 ও AI-160। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, বৈঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ।